গরুকে পর্যাপ্ত পরিমাণ দানাদার কাঁচা ঘাস এবং সকল খাদ্য দেওয়ার পরেও গরুর স্বাস্থ্য হচ্ছে না। এই সমস্যাটা বেশিরভাগ খামারেই আজকাল দেখা যাচ্ছে। এই সমস্যা সমাধানে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। গরুকে সকল প্রকার খাবার দেওয়ার পরেও যেই ভাইজানদের গরুর স্বাস্থ্য হচ্ছে না, এই ভাইজানদের গরুদের জন্য এই চিকিৎসাটা অবশ্যই দিতে হবে। গরুকে শুধুমাত্র খাবার দিলেই হবে না, পাশাপাশি কিছু মেডিসিন ব্যবহার করতে হবে। এই মেডিসিন গুলা ব্যবহার না করলে আপনি গরুকে যতই দানাদার খাবার দেন, যতই খাবার দেন, গরুর স্বাস্থ্য হবে না। আমার এই দুইটা হাড্ডিসার গরু, এই দুইটা কিনেছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছে। তাদের স্বাস্থ্যের এত বেশি উন্নতি নাই। তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য এখন আমি আজকে থেকে এই ওষুধগুলা ব্যবহার করতেছি। কি ওষুধ, কিভাবে ব্যবহার করলে এবং কতদিন ব্যবহার করলে গরুর স্বাস্থ্য খুব দ্রুত আসবে, এই বিষয়টা এখন আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে প্রথমেই দেখতেছেন একটা ইনজেকশন, এই ইনজেকশনটার নাম হলো মেটাজেন। মেটাজেন গরুর মাংসে ইনজেকশন করতে হয়, আর এটা মাংস বৃদ্ধির ক্ষেত্রে ব্যাপকভাবে কাজ করে। মেটাজেন ইনজেকশন দেওয়ার নিয়ম, একটি পূর্ণবয়স্ক প্রাপ্ত গরুর জন্য 15 মিলি। গত কুরবানি ঈদে এই মেটাজেন ইনজেকশন আমি অসংখ্য খামারির অসংখ্য গরুতে ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, একদম গরু দেখে সন্তুষ্ট হওয়ার মতো রেজাল্ট পাওয়া গেছে। প্রিয় ভাইদেনেরা, এই বিষয়ে আমি গত কুরবানি ঈদেও একটা ভিডিও দিয়েছিলাম। অসংখ্য খামারি ভাইদেনেরা এই ইনজেকশনটা ব্যবহার করে উপকৃত হয়েছেন। এই ইনজেকশনটার পাশাপাশি আরো দুইটা ইনজেকশন পুশ করতে হবে। সেই ইনজেকশন গুলা হলো এই যে এখানে আছে অ্যাসল। আমি অ্যাসল ব্যবহার করে থাকি আমার গরুগুলাতে। অ্যাসল একমি কোম্পানির। এই অ্যাসলে যে উপাদানটা আছে সেটা হলো বিউটাফসফেন সায়ানোকোবালামিন। এই বিউটাফসফেন এবং সায়ানোকোবালামিন গ্রুপের বাজারে বিভিন্ন নামে এবং বিভিন্ন কোম্পানি সরবরাহ করে থাকে। আপনারা যে কোনো কোম্পানিটাই ব্যবহার করতে পারেন। আমি মাঝে মধ্যে একমির এই অ্যাসলটা ব্যবহার করি, মাঝে মধ্যে পপুলার কোম্পানির মেগাসল এটা ব্যবহার করে থাকি। এই ইনজেকশনটা ব্যবহার করতে হবে মাঝারি গরুর জন্য 20 মিলি করে। আমি আমার দুইটা গরুতেই ব্যবহার করে দিয়েছি 20 মিলি করে। এই যে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা অত্যন্ত উশৃঙ্খল, তাকে সহজে ইনজেকশন করা যায় না। যদি আপনারা নিজে একা একা গরুকে ইনজেকশন করতে চান, তাহলে এই যে পদ্ধতিতে আমি ইনজেকশন করতেছি এবং যেই জায়গায় ইনজেকশন করতেছি, এই জায়গায় ইনজেকশন করা সবচেয়ে বেশি নিরাপদ। তাহলে গরু যতই উশৃঙ্খল থাক, আপনাকে আঘাত দিতে পারবে না কিংবা গরু আঘাত পাবে না। যে দুইটা গরুকে ইনজেকশন করতেছি, এই দুইটা গরুই সাধারণত গরুর ঘরে থাকে। ঘরে তাদেরকে ইনজেকশন করা যায় না, তাদেরকে বাহিরে এইভাবে ভাইদা ইনজেকশন করলে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি আমি। এই বিউটাফসফেন এবং সায়ানোকোবালামিন কিভাবে গরুর স্বাস্থ্য বৃদ্ধি করে, এই ইনজেকশনটা পুশ করলে গরুর বিপাকীয় সমস্যা দূর হয়ে যায়। শরীরের ভিতরের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো দূর হয়ে যায় এবং হজম প্রক্রিয়াটা খুবই ভালো হয়। আর যখন বিপাকীয় সমস্যা দূর হয়ে যায় এবং হজম প্রক্রিয়াটা ভালো হয়, সেই ক্ষেত্রেই গরুর দ্রুত মাংস বৃদ্ধি শুরু হয়ে যায়। এই ইনজেকশনটার পাশাপাশি আরেকটা ইনজেকশন আপনাদেরকে অবশ্যই করতে হবে। এই ইনজেকশনটা খুবই পরিচিত, সকল খামারি ভাইদেনেরা এই ইনজেকশনটা চিনা থাকেন। এটা হলো অ্যামাইনোবিট প্লাস। এই অ্যামাইনোবিট প্লাসে রয়েছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গরুর মাংস বৃদ্ধির ক্ষেত্রে সরাসরি কাজ করে। এটা প্রোটিন হিসাবে কাজ করে। প্রোটিন গরুর শরীরে শক্তি উৎপাদন করতে এবং মাংস বৃদ্ধি করতে খুবই কার্যকরী। আর এই অ্যামাইনোবিটটাই হলো মূলত প্রোটিন। একটি মাঝারি সাইজের বাড়ন্ত গরুকে 20 থেকে 30 মিলি অ্যামাইনোবিট ইনজেকশন মাংসে পুশ করা যায়। আমি আমার এই দুইটা গরুকে 20 মিলি করে অ্যামাইনোবিট ইনজেকশন পুশ করে দিয়েছি। প্রিয় ভাইদেনেরা, যিনারা এই তিনটা ওষুধ একসাথে ব্যবহার করেছেন, আলহামদুলিল্লাহ আপনারা নিঃসন্দেহে ভালো রেজাল্ট পেয়েছেন। এই ইনজেকশন গুলা খামারি পর্যায়ে ব্যাপক ভূমিকা পালন করে। এই ইনজেকশন গুলা খামারিদের একদম আশীর্বাদ হিসাবে কাজ করে। প্রিয় খামারি ভাইদেনেরা, এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইদেনেরা ভিডিওটা দেখে উপকৃত হয়। এই পর্যন্ত যে খামারি ভাইদেনেরা ভিডিওটা দেখেছেন, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই ইনজেকশন গুলা মাংসে পুশ করতে হবে এবং কত মিলি করে পুশ করতে হবে, এটাও ইতিমধ্যে আপনারা জানা গেছেন। এখন প্রশ্ন উঠতে পারে, এই ইনজেকশন গুলা আপনারা কতদিন ব্যবহার করবেন? প্রিয় ভাইদেনেরা, এই ইনজেকশন গুলা এক একজন ডাক্তার কিংবা এক একজন খামারি এক এক রকম করে বলে থাকে। অনেকে 3 দিন পরে পরে দিতে বলে, অনেকে আবার 1 সপ্তাহ পরে পরে দিতে বলে। আপনারা এই ইনজেকশন গুলা
1 সপ্তাহ অন্তর অন্তর ব্যবহার করবেন, মানে 4 সপ্তাহ ব্যবহার করবেন। প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে, চতুর্থ সপ্তাহে। যদি এইভাবে আপনারা 4 সপ্তাহ ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে আরেকটা প্রশ্ন থাকা যায়, অনেকেই কমেন্টে প্রশ্ন করেন, রনি ভাই আমরা কি ইনজেকশন গুলা 1 মাসই ব্যবহার করব নাকি আরো ব্যবহার করা যাবে? প্রিয় ভাইদেনেরা, প্রথম ধাপে আপনারা ইনজেকশন গুলা 4 বার ব্যবহার করবেন। এরপরে কিছুদিন গ্যাপ দিবেন, দেখবেন আপনার গরু শরীরের গ্রোথের কতটুকু বৃদ্ধি ঘটেছে। যদি আপনারা লং টাইম গরু পালন করতে চান, তাহলে 1 মাস কিংবা 2 মাস গ্যাপ দিয়ে পুনরায় সেম ডোজটা আবার আপনি আপনার গরুকে পুশ করে দিতে পারেন। প্রিয় খামারি ভাইদেনেরা, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কাউকে আর গরুর যত্নের সাথেই থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।